আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রবিবার জমিতে আসছি বেগুন ওঠানোর জন্য। এখন কিন্তু বিকেল। এই যে আশপাশটা একটু দেখে নেন। বর্তমানে কিন্তু সবাই জমিতে ফসল রোপণ করছে। আলু, বেশিরভাগ আলুই, কপি। আমরাও তো কপি রোপণ করছি, আলু রোপণ করছি। তারপর এই যে আপনার রসুন রোপণ করছি, বেগুন আছে, পটল রোপণ করছি, পেঁপে রোপণ করছি, অনেক কিছু আছে। তো যাই হোক, আজকে মূলত হচ্ছে বেগুন উঠাবো কালকে হাটের জন্য। কারণ আমি যদি সকালে বেগুন উঠাতে যাই তখন কিন্তু দেরি হয়ে যাবে। তো সবাই কিন্তু বেগুন একদিন আগে উঠায় রাখে। তো কালকে খুব সকালে বিক্রি করতে যাব। তো আজকে মূলত হচ্ছে কতটুক বেগুন ওঠে আপনাদের এটা দেখাবো। এই যে দেখেন, কিছু কিছু গাছ ভালো আছে, আবার কিছু কিছু গাছ অনেক খারাপ। মোটামুটি 3 ভাগের 1 ভাগই গাছ খারাপ। তো তারপরে দেখা যাক কি পরিমাণে বেগুন হয় আজকে। তো চলেন শুরু করা যাক। বিসমিল্লাহ, বরকত দিও আল্লাহ। এই যে উঠালাম, বড় বড়গুলো উঠাতে হবে। তো আসলে এই যে এটা হচ্ছে রোগ আক্রান্ত গাছ, এই যে এটাও রোগ আক্রান্ত গাছ। এই যে দেখেন, এইটাই কিন্তু সারা বাংলাদেশে এই সমস্যাটা বেশি এবারে। এই যে এটা হচ্ছে সবল গাছ, এটা একেবারে সবল গাছ। এই যে একটা, এই যে বেগুন আছে, ভালোই আছে, কিন্তু ছোট 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 বেগুন ওঠানো যাবে না, কারণ এই বেগুনগুলো অনেক বড় বড় হয়। আবার কিছু কিছু ছোট না উঠালেও না, এই যে এই বেগুনগুলো যেমন বড় হবে না, গাছ দুর্বল, গাছও আপনার রোগ আছে, সেজন্য এগুলো বড় হবে না। আর বেগুন যখন আপনার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন কিন্তু এই বেগুনগুলো কালার কমে যাবে। যেমন এই যে কালার এখন দেখছেন, এই যে দেখেন কালার কিন্তু কত সুন্দর কালার। এই যে দেখেন, জ্বালা বেগুনের কালার বেশি, হ্যাঁ। আর আপনার এই যে যখন পরিপক্ক হবে তখন কিন্তু কালারের কমে যাবে। তো সেই পরিপক্কগুলোই উঠাতে হবে, কারণ এগুলো অনেক বড় বড় হয়। এই যে উঠাই আমি, এই যে উঠাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকেন, আমি উঠাই। তো আসলে যেগুলো হচ্ছে ভালো গাছ, কোনো রোগ নাই, সেগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে বেগুন আছে। এই যে দেখেন, বেগুনের সাইজও ভালো, বেগুনের কালারও ভালো। আসলে এই গাছগুলো যদি ভালো রাখা যেত তাহলে আপনার কিন্তু অনেক বেগুন হতো। এই যে দেখেন, বেগুনের সাইজ দেখেন, দেখছেন সাইজ দেখছেন, এরকম 5-6টা বেগুন হলে 1 কেজি হবে। এই যে দেখেন, সেটা বুঝলাম যে আসলে যেগুলো সবল গাছ সেগুলোর আপনার বেগুনও বড়, আবার বেগুনের কালারও ভালো, বেগুনের সাইজও ভালো। আর যে গাছগুলো হচ্ছে আপনার রোগ, সেগুলোতে কিন্তু বেগুন ছোট, বেগুনও টেরা বেঁকা, আবার বেগুনও শক্ত। এই যে দেখেন, আপনারা ক্যামেরাতে আসলে আমার কেন জানি মনে হচ্ছে ক্যামেরাতে গাছ বেশি ভালো লাগতেছে কালো। এই যে দেখেন, এখানে প্রায় অর্ধেক গাছই খারাপ আছে। এই যে এই গাছগুলোতে দেখেন, এই গাছগুলোতে বেগুনই হচ্ছে না বা হবেও না। কিছু কিছু গাছ তো আবার মারা যাচ্ছে। ওই যে ওই পাশে 2-3টা গাছ মারা গেছে, কেন আমি বলতে পারতেছি না। আসলে আমাদের বেগুন চাষ সম্পর্কে তেমন খুব একটা ধারণা নাই। আর এই চাষে কিন্তু আমরা মূলত হচ্ছে নতুন। এই যে এখানে একটা বেগুন আছে, দেখেন কত বড়। এই যে দেখেন কত বড়, দেখছেন। ও আর একটা বিষয়, এই যে দেখেন মূলা মূলা মূলা, এই যে দেখেন। তো আমরা কিছু মূলা রোপণ করছিলাম, এর ভিতরে ভিতরে দিয়েছিলাম, কিছু বলতে অনেকই মূলা দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা একটু সামান্য সার দিয়ে কোদাল দিয়ে মাটিটা আলগা করে দিই। দেওয়ার পর কিছু মূলার গাছ উঠে গেছিলো, আর কিছু ছিল। তো আমি সবগুলো উঠাই ফেলছি, ফেলে মোটামুটি 5-6টা মূলার গাছ রাখছি। তো এত সুন্দর চেহারা হয়েছে, মোটামুটি কয়েকদিন পরে কিন্তু মূলা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই যে দেখেন, যদি রাখতাম তাহলে অনেক ভালো হতো। এই যে মূলা দেখেন, এই যে মূলা দেখছেন, এই মূলাগুলো অনেক মিষ্টি হয়। এই মূলাগুলো আপনার কাঁচাই খেতে পারবেন, তাই দেখেন শুং আছে। এই মূলাগুলো খেতে বেশি সুস্বাদু, এগুলো মূলত হচ্ছে কাঁচাই আপনি খেতে পারবেন, মিষ্টি। আর একগুলো মূলা আছে যেগুলোর পাতা নরম, হাইব্রিড মূলা। এগুলাও তো হাইব্রিড মূলা। এই মূলাগুলোর আবার সময় লাগে বেশি, মানে মূলা হয়তো অনেক সময় লাগে। আর আপনার হচ্ছে এগুলো আলুর জমিতে রোপণ করে সাইডে খাওয়ার জন্য। তো আমি বেশ কিছু রোপণ করছিলাম, কিন্তু দুঃখের বিষয়, ওঠায় না ফেলে যদি রাখতাম তাহলে অনেক ভালো হতো, কারণ এখন যে সবজির দাম। আর একটা বিষয় হলো, অনেক আপনার হচ্ছে বেগুন আছে যেগুলো পাখি খেয়ে নিছে। মানে আমি আর আধা ঘন্টা আগে যদি আসতাম তাহলেই কিন্তু আসলে বেগুনগুলো নষ্ট হতো না, মানে পাখি ঠোকর দিছে, সেগুলো কিন্তু আর নিবে না। এরকম অনেক বেগুন আছে। তো এই যে দেখেন, 3 গামলা উঠছে, 2 গামলা ঢালছি, আর 1 গামলা এখনও আছে। তো
তো আরও বাকি ওঠাতে আছে, হয়তো বা আরও 2 গামলার মতো হতে পারে। তো দেখা যাক কতগুলো হয়। আর এই বেগুনগুলোর আপনার ওজন অত্যন্ত কম, খুবই নরম বেগুন, অত্যন্ত সুস্বাদু বেগুন, কিন্তু ওজন কম, মানে আপনার কেজিতে বেশি ওঠে এগুলো। এই যে এগুলোর ভর্তা খান, ভাজি খান, যেটাই খান না কেন খুবই সুস্বাদু বেগুন। এটা হচ্ছে দেশি বেগুন, আমাদের অঞ্চলে এটিকে হচ্ছে যশোর বলে, আর অন্যান্য অঞ্চলে কি বলে আমি জানি না। মল্লিকপুরে একটা আছে, সেটাও দেশি, সেটা কিন্তু ছোট ছোট হয়, ওইটা আরও ছোট হয়। আর ওইটা এত কালারিং না, ওইটাও দেশি, ওইটাও ভালো। তো এটা সবচাইতে বেশি, এটা আবার পাখিও নষ্ট করে বেশি। তো আজকের মতো বেগুন ওঠানো আমার শেষ হয়ে গেল। তো এই যে দেখেন বেগুন উঠছে, এই যে 1 বস্তা, আর এই যে 1 গামলা। তো আজকে মূলত বেগুন যে পরিমাণে উঠলো গত সোমবারের মতোই, প্রায় কিছুটা বেশি হতে পারে, সামান্য। তো গত সোমবারে কিন্তু উঠছিল আপনার কত, এই যে পোকা, এটা 30 কেজির মতো উঠছিল এই জমিতে, আর ওই জমিতে উঠছিল মোটামুটি 5-6 কেজির মতো। তো টোটালি কিন্তু বেগুন আমার হয়েছিল আপনার হচ্ছে 36 কেজি, সেখানে আমি দাম পাইছিলাম 34 কেজির। তো আজকে হয়তো বা 1 মণ হতে পারে, এগুলো 1 মণ হবে না, এই যে এগুলো আর ওই যে এগুলো। আর আমাদের ওই জমিতে কয়েকটা গাছ আছে আদার জমির ভিতরে, সেখানে কিন্তু 5-6 কেজি উঠছে। তো এই মিলায়ে মোটামুটি ধরা যায় যে 1 মণ হতে পারে, কারণ এখানে আবার অনেক বাছাই করতে হবে, পোকা আছে, পাখি খাওয়া আছে, এগুলো বাছাই করতে হবে। তো এই জমির থেকে ওই জমির যে বেগুনগুলো ওগুলো কিন্তু সাইজ ভালো, আবার বড়, কারণ হচ্ছে ওই জমির গাছগুলো সবল, আর এখানে কিন্তু অনেক রোগ এই গাছে আছে, সেই জন্য এখানকার বেগুনও ছোট ছোট। তো যাই হোক, এই যে বেগুনের গাছ যদি ভালো রাখতে পারেন, এটা মাত্র 6% জায়গা ধরতে পারেন, 6% জায়গায় কিন্তু বর্তমানে 1 মণ উঠছে। 1 মণ তো হবেই, কারণ এখানে আবার বাছাই করতে হবে, তখন কিন্তু আর 1 মণ হবে না। তো যাই হোক, 1 মণ উঠছে এইটুকু জায়গায়, এর ভিতরে আবার অর্ধেক গাছ আপনার নষ্ট, মানে খারাপ গাছ। আপনি যদি এইটুকু জায়গায় যদি সব গাছ যদি ভালো করতে পারেন, ভালো রাখতে পারেন, তাহলে আশা করা যায় এই জায়গাটুকুতে মিনিমাম আপনার 3 মণ করে বেগুন উঠবে। বর্তমানে তো বেগুনের দাম অনেক বেশি। আমি প্রথম সপ্তাহে বেগুন বিক্রি করলাম আপনার হচ্ছে 55 টাকা কেজি পাইকারি, তখন 7 কেজি উঠছিল। পরের হাটে বিক্রি করলাম আপনার হচ্ছে 45 টাকা কেজি, 45 না 42 টাকা, 42.5 টাকা কেজি বিক্রি করলাম, এই যে আপনার এই গত সোমবারে। এখন কালকে সোমবারে দেখা যাক কত করে হয়। আমি যেটা শুনতেছি বাজার নাকি এমনই আছে, মানে 40, 42, 45 এমনই বাজার আছে। তো এখন আমি কালকে নিয়ে গেলে এখন কত দাম পাবো এটা তো বলতে পারবো না। আপনার এই যে কাল দিন আগে আজকেও কিন্তু এরকম 42-45 টাকা কেজি পাইকারি হয়েছে। তো এখন আমি কালকে যাব, কত টাকা বিক্রি করা যায় সেটা তো অবশ্যই জানাবো, যে কত টাকা আমি পেলাম আর কত টাকায় বিক্রি করতেছি। আমরা কিন্তু বিক্রি করতেছি 40-42 টাকা কেজি, আর আপনারা কিন্তু কিনছেন আপনার হচ্ছে 60 টাকা কেজি, আবার জায়গায় জায়গায় 70-80 পর্যন্ত। দেখেন অর্ধার্ধি লাভ। এটা কিন্তু ঠিক না, আসলে কেজি প্রতি 10 টাকা লাভ করলে এনাফ, কিন্তু এরা 30 টাকা 40 টাকা পর্যন্ত লাভ করে। আমি যদি বেগুন কিনতে যাই আমার থেকে 60 টাকা নিচে দিবে না, অথচ এই বেগুনগুলো কিনতেছে 40 টাকা 42 টাকা, দেখছেন 20 টাকা কেজিতে লাভ। তো আলহামদুলিল্লাহ বেগুনের জ্বালা এখনও বেশ ভালো পরিমাণে আছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অবনতির দিকেই যাচ্ছে। যে খারাপ গাছগুলো আমি আশা করছিলাম যে গাছগুলো ভালো হবে, সেগুলো কিন্তু আসলে ভালো তো হয়নি, বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক। এর ভিতরে আমরা আবার পটল রোপণ করছি, আপনাদেরকে একটু দেখাই। পটলের গাছ 2-1টা করে বের হচ্ছে। এখানে কোথায় 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 দেখলাম, এখানে এখানে কোথায় দেখলাম আমি আপনাদেরকে একটু দেখাতে চাইলাম, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। এই যে এই যে এই যে এই যে এই যে পটলের বের হয়েছে, শুধু এখানে না অনেক জায়গায় বের হয়েছে। এই যে এখানে বের হয়েছে, অনেক জায়গায় বের হয়েছে, আর সর্বোচ্চ 8 দিন হলেই, আর 8 দিন হলেই কিন্তু এই পটলের চারাগুলো খুব সুন্দরভাবে বের হবে। এই যে দেখেন বের হয়েছে। হ্যাঁ, তো যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন এই বেগুনের গাছগুলো দড়ি দিয়ে টেনে এদিকে একটু আর এদিকে একটু সরে দিতে হবে, তাহলে আবার এখানে ছায়া যদি পড়ে তাহলে কিন্তু পটলের গাছ মারা যাবে, মানে আবদ্ধ ছায়া হলে। তো সেই জন্য এখানে যাতে রোদ পড়ে সেজন্য আমরা কি করব, এই 2 সাইডে খুঁটি পুঁতব, খুঁটি পুঁতে এই গাছগুলো টেনে এদিকে বেঁধে দিব। মোটামুটি 1টা 2টা 3টা 4টা লাইন আছে এখানে, মানে পটলের। এই যে একটা বেগুনের লাইনের পরপর আমরা পটল রোপণ করছি, যদিও বা পটল রোপণ করা একটু পাতলা হয়েছে, তারপর আমরা গাছে ঘন আছে তো কোনো সমস্যা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর সেই সাথে কালকের ভিডিওতে অবশ্যই জানাবো যে কত টাকা মন বিক্রি করলাম এই বেগুনগুলো। আর এই ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন
সেভাবে এই পেজটাতে একটু ফলো দিয়ে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।